শীত মানেই পিঠার মৌসুম, আর সেই পিঠা তালিকায় সবার উপরে থাকে নরম মিষ্টি ঘ্রাণ ভরা মুখ পাকন পিঠা। কিন্তু শীত তো শেষ, বিকে রেসিপি এত দেরি করে পিঠার রেসিপি দেখাচ্ছে কেন? দুইটা কারণ। এই মুখ পাকন পিঠা এমনই এক ধরনের পিঠা যেটা আপনি বছরের যে কোনো সময় খেতে পারেন। আর বিকে রেসিপির একটা মেজর কারণ হচ্ছে এই মুখ পাকন পিঠাটা আমার মেয়ের খুব পছন্দের একটা পিঠা, আর সে দেশের বাইরে থাকে। মাত্র কয়েকদিন আগে দেশে এসেছে, আর আম্মুর সাথে পিঠা তৈরির কাজে লেগে পড়েছে। আমি যখন তার কাছে যাই তখনও তাকে এটা করে দিতে হয়। ঘরোয়া পদ্ধতিতে বানানো মুখ পাকন পিঠা, যেটা মুখে দিলেই গলে যায় আর মনে করিয়ে দেয় সেই শৈশবের দিনগুলির কথা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে 2 কাপ মুগ ডাল খুব ভালো করে ধুয়ে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে সাথে 3 টেবিল চামচ দুধ দিয়ে একদম গলিয়ে নেব। ডালটা একদম গলিয়ে নেব, কারণ ডালটা আমি না ব্লেন্ড করব না বেটে নেব। অনেক সময় মুগ ডালটা কম সিদ্ধ হলে আমরা বেটে নেই বা ব্লেন্ড করে নেই, কিন্তু আমি একসাথেই কাজটা সেরে নিচ্ছি। বেশ কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি ও এলাচ। ডাল অনেকটা সিদ্ধ হয়ে এলে এলাচ এবং দারুচিনিটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু গ্যাসের প্রবলেম তাই ইন্ডাকশনেই কাজটা সেরে নিচ্ছি। পানি অনেকটা কমে আসলে ঢেকে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা একদম গলিয়ে মিক্সড করে নিলাম দুধের সাথে, খুব ভালো করে গলিয়ে নিলাম। এবার শিরা তৈরি করে নেব। 2 কাপ পানিতে 3 কাপ চিনি দিয়ে শিরা তৈরি করে নেব, একটা পাতলা শিরা। খুব বেশি ঘন করব না, খুব বেশি পাতলাও থাকবে না। রসালো একটা চিনির শিরা তৈরি করে আগেই ঠান্ডা করে নেব শিরাটা। খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এখানে 2 কাপ পানিতে আস্ত কয়েকটা এলাচ এবং লবণ দিয়ে পরিমাণ মতো 3 কাপ দিলাম চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে ময়দা। পানি ফুটে উঠলে ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে একদম লো হিটে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম ময়দা এবং চালের গুঁড়োটা। সিদ্ধর সময় খেয়াল রাখতে হবে যেন ডোটা একটু নরম থাকে। হালকা একটু ঠান্ডা হলে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে গরম গরম ডোটা মেখে নিচ্ছি। আমি ভিডিওটা খুব কম স্কিপ করে দেখাচ্ছি, কারণ এই মাখার উপরে ডিপেন্ড করবে আপনার পিঠার রসালো ভাবটা এবং পিঠার যে নরম সফট একটা মোলায়েম যে টেক্সচার, সেটা এই মাখার উপরেই ডিপেন্ড করবে। এজন্য আমি আপনাদের খুব কাছ থেকেই দেখাচ্ছি। ডাল নিচ্ছি এবং ডোয়ের সাথে কিভাবে মেখে নিচ্ছি দেখে নিন আপনারা। দেখতেই পাচ্ছেন, ডিম, ডাল এবং চালের গুঁড়ি ও ময়দার ডো খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে মেখে নিতে হবে। যদিও হাতে জড়িয়ে আসছে, খুবই খারাপ লাগবে আপনার কাছে। একটু ধৈর্য সহকারে খুব সাবধানে ধীরে ধীরে একটু সময় নিয়ে এভাবে আপনাকে মাখতে হবে। একটু পর পর ডাল নিচ্ছি এবং ডোয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অনেক সময় নিয়ে একদম ডোটা আমাকে তৈরি করে নিতে হবে। কিন্তু এখানে
যদি আপনার ডোটা শক্ত হয়, একদম পানি ছোঁয়ানো যাবে না। কেন পানি ছোঁয়ানো যাবে না? যদি আপনি পানি মিক্সড করেন, তাহলে আপনি যখনই পিঠাটা ভাজতে যাবেন তখনই পানিটা জন্য আপনার পিঠা তেলে দিলে ছিটে আসার সম্ভাবনা থাকবে। আপনাদের দেখালাম আমি যে পিঠার ভিতরে সিদ্ধ করার জন্য যে এলাচি এবং দারুচিনি দিয়েছিলাম, সেটা কিন্তু আস্তগুলি তুলে নিয়েছি। হাতের তালু দিয়ে এভাবে মেখে নিতে হবে। সম্পূর্ণ ডালটা মিক্সড করে নিয়েছি। হাতে জড়ানো সম্পূর্ণ ডোটা একসাথে মিশিয়ে নেওয়ার জন্য এখন তেল ব্যবহার করতে হবে। এখন সামান্য সামান্য তেল হাতে নেব আর ডোয়ের সাথে মিক্সড করে হাতে জড়ানো বাড়তি ডোগুলো ছাড়িয়ে নেব। দুভাগে ভাগ করে নিয়েছি ডোগুলো। এখন পিঠা তৈরির পালা। পিঠা তৈরি করছে আমার মেয়ে। একটা বেলুনের সাহায্যে পিঁড়ির উপর দিয়ে গোল করে কেটে ছুরি বা চাকুর সাহায্যে এভাবে শেপ করে সে নিজেই তার ইচ্ছা মতো পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছে। তার ইচ্ছা মতো পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছে। মধ্যে একটু ছিদ্র করে দিলাম যেন শিরাটা ভিতরে ঢুকতে পারে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। এখন পিঠাগুলো ভেজে নেব। ভেজে পিঠাগুলো শিরায় দিয়ে দেব। সে তার পছন্দ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিল। তার ইচ্ছা মতোই সে ডিজাইন দিয়ে সে তৈরি করে নিল পিঠাগুলো। এবার পিঠা ভাজার পালা। তেল গরম করে পিঠা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। মিডিয়াম লো হিটে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে আর এক সাইড ভেজে নিচ্ছি। বেশি তাপ দেওয়া যাবে না, কারণ পিঠাগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে ব্রাউন কালার হয়ে গেলে পিঠাগুলো গরম পিঠা ঠান্ডা শিরায় উঠিয়ে দিয়ে দিতে হবে। 2-3 মিনিট শিরার ভিতরে রাখলেই চলবে। 2 মিনিটও দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট এভাবে ভিজিয়ে আপনি শিরা থেকে তুলে নেবেন। শিরাটা না পাতলা না ঘন। এভাবে ধাপে ধাপে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া মুখ পাকন পিঠা। স্বাদে ঐতিহ্য, ঘ্রাণে অতুলনীয়। ভালো লাগলে লাইক দিন, পিঠা ভালোবাসলে শেয়ার করুন। আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। দেখুন আমি 2ভাবে পিঠাটা রেখে দিয়েছি। কিছু পিঠা শিরায় ভিজায়নি। এই পিঠাটা সকালবেলা চা দিয়ে খাবো বলে। শুকনো পিঠা চায়ের সাথে খুবই মজা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।